নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য মায়াপুর। পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে মায়াপুর একটি অন্যতম দর্শনীয় স্থান এবং বৈষ্ণব ধর্মের পীঠস্থান। ভারতবর্ষ সহ সমগ্র বিশ্ব থেকে পর্যটক মায়াপুর ভ্রমণ করতে আসেন। কলকাতা থেকে খুব সামান্য খরচে মায়াপুর ভ্রমণ করে আবার কলকাতায় ফেরা যায়। শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত রিটার্ন টিকিট 40 টাকা। কৃষ্ণনগর থেকে অটোতে মায়াপুর ঘাট অর্থাৎ সৌরভগঞ্জের ঘাট আপ ডাউনে 60 টাকা, ফেরিতে জনপ্রতি 3 টাকা অর্থাৎ আপ ডাউনে 6 টাকা। ঘাট থেকে হেঁটে ইস্কন মন্দিরে যাওয়া যায় অথবা টোটোতেও জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে ইস্কন মন্দিরে পৌঁছানো যায়। অর্থাৎ কলকাতা থেকে যাতায়াতের খরচ পড়ে প্রায় 150 টাকা। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। দেখুন এখানে অনেক অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাকে একটি টোটো ধরতে হবে এবং এখান থেকে টোটো ধরে আপনাকে ইস্কন মন্দিরে যেতে পারেন। এছাড়াও মায়াপুরে রয়েছে মহাপ্রভুর জন্মস্থান, এছাড়াও রয়েছে মাসির বাড়ি, পিসির বাড়ি ইত্যাদি স্থান। সেগুলো আপনি এখান থেকে একটি টোটো ভাড়া নিয়ে পৌঁছাতে পারেন এবং ফেরার পথে আপনারা ইস্কন মন্দিরে নেমে যেতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকেই একটি ভাড়া ঠিক করে নিতে হবে। মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যেই এই সব জায়গায় পৌঁছানো যায়। আমি ঘাট থেকে একটি টোটো নিয়ে ইস্কন মন্দিরে পৌঁছেছিলাম। যেহেতু আমি একটু বিকেলবেলায় গেছিলাম মায়াপুরে, তাই সূর্য প্রায় ডুবু করছে। এই সময়ে কিন্তু আমি এই ইস্কন মন্দিরে পৌঁছেছিলাম। দেখুন এই যে দেখা যাচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির, আর এই সমাধি মন্দিরের এই স্থানটা কিন্তু অত্যন্ত সুন্দর। সামনেই রয়েছে একটি জলাশয়, আর দেখুন ওই যে দেখা যাচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। আর এই সমাধি মন্দিরের ওপর থেকে কিন্তু গঙ্গার দৃশ্যটা অত্যন্ত মনোরম। আর প্রতিদিন এখানে কয়েক হাজার দর্শনার্থী আসেন। বিশেষ বিশেষ দিনে কিন্তু অনেক দর্শনার্থী আসেন। প্রায় বিশেষ করে বিশেষ বিশেষ ছুটির দিনগুলিতে এখানে প্রচুর মানুষ আসেন। আমি এখন হেঁটে চলেছি প্রভুপাদের মন্দিরের সমাধি মন্দিরের পাশ দিয়ে। দেখুন এখানকার ভিউটা অত্যন্ত সুন্দর। সূর্য কিন্তু প্রায় ডুবু করছে, আর এই সময় কিন্তু আমি এই ইস্কন মন্দিরে পৌঁছেছিলাম। অত্যন্ত সুন্দর এবং মনোরম জায়গা। আর এখানে কিন্তু 24 ঘন্টাই হরিনাম সংকীর্তন হয়ে থাকে। তবে মূল মন্দিরে 3 বার আরতি হয়। একবার হয় সকালে, একবার হয় দুপুরবেলা, আর একবার হয় সন্ধ্যারতি। আর সবাই মোটামুটি সন্ধ্যারতি দেখেই এই মায়াপুর থেকে ফিরে আসেন। আমিও সেই সময় ফিরবো বলে আশা করেছিলাম। দেখুন এই যে এখানকার ভিউ অত্যন্ত সুন্দর এবং মনোরম। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসছেন। আর এই দেখুন এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে, বিশ্বের উচ্চতম কৃষ্ণ মন্দির। পর্যটকের কিন্তু অভাব নেই, বহু মানুষ এসছেন। দুপুরবেলা এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তবে প্রসাদের বিভিন্ন প্রকার আছে। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। আর বিভিন্ন ভবনগুলিতে কিন্তু এই প্রসাদ বিতরণ করা হয়, যেমন গীতা ভবন, এইরকম আরও ভবন রয়েছে। এই সমস্ত ভবনগুলি থেকে প্রসাদ বিতরণ করা হয়। এজন্য গেটের পাশেই যে কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে।
দেখুন কি সুন্দর লাগছে এখানকার ভিউটা। প্রভুপাদের সমাধি মন্দির। আর সমগ্র মায়াপুর জুড়ে রয়েছে অসংখ্য হোটেল, আপনারা রাত্রি যাপন করতে পারেন। তবে ইসকন মন্দির চত্বরের ভিতরেও কিন্তু অনেক হোটেল রয়েছে, সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। দেখুন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, বিদেশি ভক্তরা কিন্তু এখানে হরিনাম সংকীর্তন করছেন। আর এখানকার দৃশ্যটাও অত্যন্ত সুন্দর।